ফুটে হ্যাপিনেস বাঁধানা লাইফটা ফলের মজায় চাঙ্গা। বাবজান দেখছো এখনো ঘুমাইতেছো? আব্বা উঠো উঠো, আব্বা স্কুলে যাবে না? এ কি পোলাই এখনো ঘুমে তুলে নাই? না এখনো ঘুমাইতেছো। বাবা তাড়াতাড়ি উঠো ঘুম থেকে। উঠো। আরে কখন রেডি হইব, কখন স্কুলে যাইব? উঠো আব্বা, আরে তাড়াতাড়ি উঠো। জীবনে যত যাই করো, পড়ালেখা নিয়ে এখন আলসেমি করুন দেবো না। আহো আহো তাড়াতাড়ি আহো, মুখ ধর লাগো তো, তাড়াতাড়ি আহো। খারাপ হয়েছো কেন? তাড়াতাড়ি শার্ট প্যান্ট জুতা দাও, রেডি করে দিব। খুলো বাবা এটা। বোতামটা লাগাও। সারাদিন বাড়িতে কামটা করো কি? তোমার কইছি না ব্যাগটা সিলাইতে? নতুন একটা কিনা দিলি তো হয়। এই মাসে কিনতে পারবো না, আগামী মাসে কিনতে হইব। এই মাস জোড়াতালি দিয়ে চালান লাগবে। দো জুতো দো। এই যে বাবা, দো পাটা দো। এমনকি পোলার স্কুলের জুতাটাও আমার সিলাইতে হইব? চলো ব্যাগটা দাও। চলো আসি।
ওপেন টু বায়োস্কোপ। এই যে জোরে জোরে বলো, জোরে জোরে। ওপেন টু বায়োস্কোপ। চুল টানা বিবি আনা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব গেল হতে। ঠিক আছে? কি কও, স্কুলে না পড়লে তুমি শিক্ষিত হবে কেমনে, বড় সাহেব হবে কেমনে? আমি কইলাম না আমি স্কুলে পড়ব না। এই কথা কয় না আব্বা। যাও ঠিক মতো পড়ালেখা করো, না যাও। আমি স্কুলে পড়ব না। এই এই তোমরা লেখো লেখো, সবাই খাতা বাড়ি করো, খাতা বাড়ি করে লেখো। স্কুলে না পড়লে বড় সাহেব হবে কেমনে? হ্যাঁ, দেখেন আমার পাজি বলা কি কইতেছে। আমি ওর লিগে কষ্ট করে ভ্যান চালাই, ওর শিক্ষিত করতে চাই, ওই কয় এই স্কুলে পড়বো না। যাও বাবা। আমি স্কুলে পড়ব না। এই স্কুলে পড়বো না তাহলে কোন স্কুলে পড়বো বাবা? ওই স্কুল, ওই স্কুল? কোন স্কুল? ওই স্কুল অনেক সুন্দর, বড় স্কুল। দেখছেন স্যার আমার অবস পোলার কথা, ওই স্কুলে পড়ানো কি সম্ভব? সম্ভব কিনা জানি না, তবে এই কামটা করতে পারলে তোমার বিরাট কারবার হইব। তোমার এই ছেলে অনেক মেধাবী। এই যেখানে যে বাচ্চাগুলো দেখতেছো সবচেয়ে মেধাবী সে। ইংরেজিও ভালো পারে, ভালো পরিবেশ, ভালো শিক্ষা দিতে পারলে তোমার ছেলে অনেক নাম করবে। কোনোরকম কষ্ট করে তোমার ছেলের লেখাপড়াটা শেখাও, তোমার দিন ঘুরে যাবে। স্যার আমার বউ একই কথা কয়, আমার পোলাটার ব্রেন খুব ভালো। আসো বাবা, আসো আসো আসো। ঠিক আছে, আবার দেখো। ওপেন দি বায়োস্কোপ। 9, 10 টেলিস্কোপ। Johnny, Johnny, yes papa. Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth, ha ha ha. Johnny, Johnny, yes papa. Eating sugar, no papa. Telling lies, no papa. বাহ মাশাল্লাহ, আমার পোলাটার ব্রেন কত ভালো, কি সুন্দর ইংরেজি ছড়া ফটফট করে কয়ে দিল। আব্বা এ নাও, তোমার লেগে চকলেট নিয়েছি, চকলেট খাও। বাবা এই চকলেট খেতে তো ভাল লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। ঠিক আছে আব্বা, বেতন পাইলে তোমার বিদেশি চকলেট খাও, মো ধানেরই খাও। নাও হালিমা, আজকে সারাদিন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? পোলারে আর এই স্কুলে পড়াবো না। কি কও, পোলারে পড়ালেখা না শিখে কি আমগো মতো মূর্খ বানাইবা? আরে এই কথাটা শেষ করতে দাও। আমি পোলারে আর এই নর্মাল স্কুলে পড়াবো না। আমি যে স্কুলে চাকরি করি, বড় স্কুল, আমার পোলারে ওই স্কুলে ভর্তি করে দেব। ইয়াহু কি মজা! এটা কিন্তু ভালো সিদ্ধান্ত হইব। হ, কালকে স্যারের সাথে কথা কমো রাতুলের ভর্তির ব্যাপারে। রাতুলি আমাদের ভবিষ্যৎ। খিদা লাগছে, খাইতে দাও। আজকে একটু বেশি খিদা লাগছে মনে হইতেছে। আব্বা আসো, আমরা হাত মুখ দিয়ে আসি। আমি দিতেছি। আসো আব্বা, আসো। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম মিজান, এই স্কুলের ভ্যান চালক। আমার ছেলে রাতুল, স্যারে সালাম দাও। তো আমার কাছে কি জন্য? স্যার আমি অনেক দিন ধরে এই স্কুলে ভ্যান চালাই, বাচ্চাকে আনা নেওয়া করি, কোনোদিন কোনো চাওয়া পাওয়া নিয়ে আপনার কাছে আসি নাই। আজকে একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? স্যার আমার ছেলে রাতুল বস্তির একটা স্কুলে লেখাপড়া করে, খুব ভালো ছাত্র, মাথার ব্রেন খুব ভালো, একবার কিছু পড়লে সেটা মুখস্থ হয়ে যায়। আর এই স্কুলের বাচ্চাকে মতো ইংরেজি ছড়া চোখ বন্ধ করে মুখস্থ করতে পারে। আব্বা স্যারের একটা ইংরেজি ছড়া শোনাও তো। It's time to go home. It's time to go home. It's time to say goodbye. বাহ, খুবই ভালো। তা কি করতে পারি আমি? স্যার আমার পোলার এই স্কুলে ভর্তি করে এলাম, ওর খুব শখ এই স্কুলে পড়ার। কি বলছেন আপনি? এই স্কুলের খরচ সম্পর্কে আপনার ধারণা নেই? আছে স্যার, আপনি একটু সহযোগিতা করলে বাকিটা আমি কষ্ট করে ব্যবস্থা করে লইতে পারবেন। আপনি বুঝতে কেন পারছেন না? এটা একটু আধটু সহযোগিতার ব্যাপার না। এখানকার যে খরচ সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। তার চেয়ে বেস্ট হবে আপনার ছেলে যে স্কুলে পড়ে আপনি সেখানেই পড়ান। স্যার কিছু মনে করেন না, গরিব মানুষের শিক্ষা ছাড়া তো আর কোনো সম্পদ নাই। আমাকে সন্তানদের যদি ভালো শিক্ষা না দিতে পারি, সারা জীবনে তো আমরা কোমরসোজা করে দাঁড়াইতে পারব না। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। স্যার একটু দয়া করেন না স্যার।
আহা, কেন বুঝছেন না? আপনি ইনকাম করেন কত? ধরেন আপনি ইনকাম করেন 12 থেকে 15,000 টাকা, কিন্তু আমাদের এই স্কুলে ওর মতো প্রতিটা বাচ্চার পিছনে আপনার ইনকামের সমপরিমাণ প্রায় খরচই আছে। তাছাড়া স্কুলের অ্যাডমিশন ফি লাগবে 20 থেকে 25,000 টাকা। এগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন? আমার মনে হয় বেস্ট হবে আপনার বাচ্চা যে স্কুলে পড়ে আপনি সেখানেই পড়ান। স্যার একটু দেখেন না স্যার। আহা, বিরক্ত করবেন না, জানতো। স্যার আপনি চাইলে কিন্তু। আরে আপনি জানতো, কাজ করতে দেন, কথা বললে বুঝেন। বিরক্ত। চলো বাজান, চলো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এর লেগে মানুষে কয় গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না। কত ইচ্ছা ছিল পোলার ভালো একটা স্কুলে পড়ামো, তো সেই স্বপ্নটা আর পূরণ হইব না। থাক, ওরে বস্তির স্কুলেই পড়ামনে। এই স্কুলে পড়েও তো অনেকে আয়ে বিয়ে পাশ করছে, তাই না? যেটা বুঝো না সেটা নিয়ে কথা কেউ না। 10টা না 5টা না একটা আমাকে পোলা, টাকার অভাবে আমার পোলাটা উন্নত শিক্ষা পাইব না কেন? ওর দোষটাই, ওর তো কোনো দোষ নাই। দরকার হলে আমি আরো বেশি কাজ করব, বেশি পরিশ্রম করে বেশি বেশি টাকা কামাবো। তো রাতে আবার কই যাইতেছো? ওর পড়াও আমি আইতেছি। দোস্ত, আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আমার একটা উপকার করতে হইব, না করতে পারবো না। কি উপকার বল? আমার কিছু টাকা ধার দিতে হইব, আমি দিয়ে দেবো পরে। কত টাকা? 20,000 টাকার মতো। আরে দূর, এত টাকা আমি কই পামু? 200-400 টাকা হইলে একটা কথা ছিল। চালাই অটো, দেখ অন্য কারো কাছে পাস কিনা। লিটন ভাই, কোন চা? কি রে, চাইলাম দুধ, দিলি লাল চা। দুধ নাই? জাহাঙ্গীর ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলতেছে টুকরিটা, কি বেশি ভালো না। চা দেবো তোমার? চা খাইতে মন চাইতেছে, কিন্তু চা খাবো না। একটা পেরেশানির মধ্যে আছি, অনেকগুলো টাকা লাগবো, হাত পুরা খালি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, 1020 টাকার ব্যবস্থা করে দিতে পারবা? আগামী মাসে তোমার দিয়ে দেবো। তুমি একটু দোকানটার দিক তাকাও দি। তোমার কি দেখে মনে হয় এই দোকানের মালিক 20,000 টাকা ধার দেওয়ার মতো ক্ষমতা রাখে? আমি নিজেই টিয়ার সন্ধান লাগাইছি, 20,000 টাকা ফলে দোকানটা নতুন করে আবার সাজামো। বাকিটা কি খাইয়া দোকানটা তো লাল বাতি জ্বালাই দিছি। নিজান ভাই, বাড়িতে কি কারো অসুখ বেশি করছে নাকি? কি হয়েছে? আরে না, সবাই সুস্থ আছে। আসলে হয়েছে কি, তুই আমি যে স্কুলে চাকরি করি, স্কুলটা তো ভালো, আর আমার পোলার ব্রেনটা মার্শাল্লাহ খুবই ভালো। তো আমি চিন্তা করতেছি আমার পোলারে আমাকে স্কুলে ভর্তি করাইতাম। বড় স্যারের লগে আমি কথাও কইছি, স্যার কইছে ভর্তি করতে 25,000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে আছে এখন 5,000 টাকার মতো। বাকি টাকার ব্যবস্থা করতে পারতেছি না। নিজান ভাই, তুমি এটা কি কথা কইলা? শোনো, সাধ্যের বাইরে যাইয়া কোনো কাম করো কিন্তু ঠিক না। কেন, আমগো বস্তিতে অন্য জায়গা পোলামাই আছে, তারা আমগো বস্তির স্কুলে কি পড়ালেখা করতেছে না? কোনো সমস্যা তো হইতেছে না, না কোন দিক দিয়ে পড়ালেখা কম শিখতেছে তারা? তুমি চালাও ব্যান, তোমার সংসার চলে খালি এই টাকার উপরে, আর তুমি স্বপ্ন দেখতেছো তোমার পোলারে নামি দামি স্কুলে তুমি পড়াইবা। কি লেগে তুমি স্বপ্ন দেখতেছো? এটা যদি বুঝতি তাহলে তো ঘটনা ঘটেই যেত। দেখ, আমরা গরিব বলে কি আমাকে পোলাপান আধুনিক শিক্ষা পাইবো না? ওকে তো কোনো দোষ নাই। ওরা যদি এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে সারা জীবন কর্মসূচা করে দাঁড়াইতে পারবো না। দেখলো তোর পোলাপাইন সারা জীবন দারোয়ানগিরি করতেছে, তার পোলাপাইন দারোয়ানগিরি করবো। আমার পোলাপাইন ভ্যান গাড়ি চালাইবো, তার পোলাপাইন ভ্যান গাড়ি চালাইতে হইব। এইভাবে তো চলতে পারে না। হ্যাঁ মিলন ভাই, তুমি তো ঠিক কথা দিছো। আমার পোলাই দারোয়ানগিরি করবো, এটা তো আমি মানি নিতে পারবো না। শুধু টাকার অভাবে আমি গরিব পোলা মাইয়ায় ভালো ছাত্রছাত্রী হওয়ার পরেও আধুনিক শিক্ষা থেকে দূরে থাকবো, এটা তো আমি মানি নিতে পারি না। শোনো, আমি তোমার একটা কাম করতে পারি ভাই। আমি স্কুলের সভাপতি কিন্তু অনেক ভালো মানুষ। আমি হ্যাঁ যাইয়া বুঝাই কমু তোমার পোলার কথা, তুমি বুঝাই কইবা। আর হ্যাঁ যদি একবার বুঝা স্কুলে ফোন দিয়া কইয়া দেয়, তাহলে তোমার পোলার স্কুলের বেতন আর হলো ভর্তির টাকা অনেক কম নিব। এটা একটা ভালো বুদ্ধি দিছো ভাই।
তাহলে কালকে সকালেই আমি আমার বউ বাচ্চারা নিয়ে যাবো। সভাপতি স্যার যদি আমার পোলার লোক একটু কথা কয় তাহলে বুঝতে পারবো যে ওর ব্রেনটা কত ভালো। হ আমি তাহলে কালকে সভাপতি বাড়ির সামনে এগারোটা থাকবো, তুমি চলে আসো। ঠিক আছে তাহলে কালকে আয়া পড়ুন। তাকে যাও। না না, খুব ভালো একটা বুদ্ধি দিছো রে ভাই। লিটন ভাই, মিজান ভাই কি পাগল হয়ে গেছে গা? দাঁড় দেনা কইরা তার ছেলের বড় স্কুলে পড়ানো লাগবো। তোর পোলার বয়স কিন্তু না 8 হয় নাই, তো এই কম বয়সী পোলারে তুই হুন্ডার গেলে কামে পাঠাইতে, কালকে পোলার আই না স্কুলে ভর্তি করাবি। যা খরচ চালাবো কটা? লিটন, আরে মিজান ভাই এখন এমন সময় হইলো, হে কতক্ষণ ধরে তোমার লাই খারাপ দিচ্ছি আমি। চল 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 চল। কই দেবা? কার বাড়ি যেতেছ? সভাপতি বাড়ি যেতেছ? খালি এতে গেলে চলবো? ও হ, মিষ্টি আনা উচিত আছিল তো। ভাবি মিষ্টি লাগবো না, এই দোকান থেকে কটা চকলেট নিলে বেল নাতিল লেগে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। না ভালো। মিজান ভাই, এই যাও এই পাইছি ভাই, লুইছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তো ভাই, আও ভাই, ওর দাম কত হয়েছে? 560 টাকা। 560 টাকা দাও। চকলেটের দাম 560 টাকা? আমার পোলারে চকলেট খাওয়ায় 2 টাকা করে। এটা তুমি কি কইলা? তুমি কার লেগে চকলেট নিতেছ? সভাপতি নাতির লেগা 2 টাকা দামে চকলেট নিলে হইব? এটি বিদেশি চকলেট, বলো পোলাবে না খায়। ঠিক আছে বাবা, এই চকলেট খেতে তো ভাল লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। ঠিক আছে চল জানবি। Fruitful happiness বাঁধনা লাইফটা ফলের মজায় চাঙ্গা প্রত্যেক মানুষের জীবনে বড় স্বপ্ন থাকা উচিত, কিন্তু এত বড় স্বপ্ন থাকা ভালো না যেটা তার সামর্থ্যের বাইরে। আর তাছাড়া আমি বইলা দিলে একটা ডিসকাউন্ট তোমরা পাইবা, তারপরেও যে খরচ সেইটা তোমাদের সামর্থ্যের বাইরেই থাকবে। স্যার, আমরা গরিব মানুষ, 3 বেলা পেট ভরে খাওয়া আমাদের জন্য কষ্টের ব্যাপার। তাই বললে যদি আমাদের সন্তানদের আমরা ভালো স্কুলে না পড়াইতে পারি, আমরা তো কোনো দিন মাথা তুলে দাঁড়াইতে পারব না। স্যার, আমার জামাইয়ের পাশাপাশি আমিও কারখানায় চাকরি করুম, যেমনি হোক আমি আমার পোলার পড়ালেখার খরচটা চালামো। স্যার স্যার আপনি একটু দয়া করেন। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না। ওই যে বললাম, আমি বইলা দিলে তোমরা একটা ডিসকাউন্ট পাইবা ভর্তির বিষয়। ভর্তির পরে কি করবা? মাসে মাসে বেতন দিতে হবে, তার বইপত্র কিনতে হবে, তার পোশাক আশাক কিনতে হবে। এইগুলো তো তোমরা কুলাইতে পারবা না, এটা তো তোমাদের সামর্থ্যের বাইরে। সুতরাং খামাখা সময় নষ্ট করো না, তোমরা এখন যাও। স্যার একটু দেখেন না কিছু করা যায় কিনা। আমার আর কিছু করার নাই। আসো দাদা ভাই। ইট পাথরের শহরটা যেমন কঠিন, তেমনি মানুষগুলো অনেক কঠিন। দুনিয়াতে টাকা পয়সাটাই সব। যার টাকা পয়সা নাই তার 1 পয়সার দাম নাই। একমাত্র আল্লাহর উপরে ভরসা। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। আর এসব নিয়ে চেষ্টা করো না তো, যেমনি আমাকে জীবন চলতেছে এমনি চলুক। না হালিমা, আমি হাল ছাড়ুম না, আমি চেষ্টা করেই যাব। তো চেষ্টা করে কি লাভ কও?
আল্লাহ কপালে যা লেখা রাখছে সেটাই তো হইব। আল্লাহ কিন্তু কইছে চেষ্টা করতে হইব। আমি এটা শেষ দেখে স্যার তোমার যা ইচ্ছা করো, এসব ব্যাপারে আমি আর নাই। হ্যাঁ রে মিয়া, তোমার যে কথা, এই টায়ারের দাম কি আগের মতো আছে? এখন সবকিছু দাম বাইরে গেছে না? মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মিজান, কিছু কবি? মহাজন, আপনার লোক একটু জরুরি কথা আছিল, কথাটা গোপনে কইতে চাই। ও আচ্ছা, এই তরান যা, পরে কথা কব না। এই তোর গোল এটা বাইরে যা। ক মিজান, তোর গোপন কথাটা গোপনই শুনি। মহাজন, 20,000 টাকার খুব দরকার, খুব বিপদে পড়ছি। আমি আপনার আগামী মাসে দিয়ে দেবো। আরে তোকে মতো বিপদে পড়া মানুষের উপকার করার লেগে দান করে রয়েছি। টাকা 20,000 আমি তোর দিতে পারবো। তো 20,000 টাকা মাসে কিন্তু ইন্টারেস্ট দিব 2,000 টাকা করে। আর এই 2,000 টাকাও কিন্তু দিতে দেবো প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যে। তুই রাজি থাকলে ক টাকা দিয়ে দিই। আমি রাজি মহাজন। হ্যাঁ, তুই রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। তাহলে একটা কাম কর, এই যে এখানে একটা টিপস হই দে। হ্যাঁ রে, মানুষের হায়াত মতের কথা তো কোয়া যায়, টিপস ওইটা দে। ল মহাজন, অনেক উপকার হইলো। তো আমি তো তোর উপকার করলাম, এখন মানুষের কাছে একটু গোপন রাখিস, কারণ আমি করি মানুষের উপকার, আর মানুষ কয় কি আমি বলে হারাম কর। যা। ঠিক আছে মহাজন, কথাটা আপনার আর আমার মধ্যে থাকবো। অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, যা। আসি। আসসালামু আলাইকুম। মিজান, মন থাকে জানি প্রত্যেক মাসের 10 তারিখ। হ্যাঁ, এই তরিকুল, আমার একটা চা দে তো। আসো বাবা, গাড়িতে ওঠো, আসো। আপনার মতি গতি তো কিছুই বুঝলাম না, কইলে যেতেছেন আমগো? পোলারে সকালে স্কুলে যেতে দিলেন না। রাতুল আর বসির স্কুলে যাইবো না, রাতুল রে আমি বড় স্কুলে ভর্তি করামু। কি চাই রয়েছে, উঠো। এত টাকা আপনি কই পাইলেন? এত টাকা কই পাইছি এখন কম না, সময় হইলে সব জানতে পারবো। উঠো উঠো। স্যার, পুরো টাকা লইছি, আমার পোলার স্কুলে ভর্তি করে এলাম। মিজান, তুমি কি সিরিয়াস এই ব্যাপারে? জি স্যার, আমার পোলার লেখাপড়ার লিগে আমি সব কিছু করতে পারি। কিন্তু আমি বলি কি, আর একটিবার ভাবো, তুমি কি সব কিছু মেনটেন করতে পারবে? পারম স্যার, শরীরে রক্ত বেচা হইলেও পোলার লেখাপড়ার খরচ চালানো। আপনি রহমত করেন না স্যার, আমার পোলার স্কুলে ভর্তি করে এলাম। আমি চাই রাতুল কালকার থেকে স্কুলে ক্লাস করুক। আমি ভর্তি করিয়ে দিচ্ছি। বাচ্চার স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, বই, খাতাপত্র এগুলো ম্যানেজ করতে হবে। স্যার, সব কিছুর ব্যবস্থা করে ফেলাম আজকে। ঠিক আছে, রাতুল কাল থেকে ক্লাস করবে। শুনছো, কালকে থেকে ক্লাস করবে স্কুলে। এখন যাও, মারে লয়ে বাড়িতে যাও, আমি তোমার লিগে নতুন ব্যাগ, প্যান্ট, শার্ট, জুতা সব কিনে লয়ে আইতেছি। স্যার সালাম দিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। It's time to go home. It's time to go home. মা, এখনো বাবা আসছে না কেন? বাবা চলে আসবে, তুমি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। না না, আমার পড়তে ভালো লাগতেছে না। আমি একটু বাইরে যেয়ে দেখি বাবা আসছে নাকি।
আরে বাইরে যায় দেখন লাগবো না, তোমার আব্বা তোমার জন্য সবচেয়ে ভালো জামা কাপড়, জুতা, নতুন ব্যাগ সব নিয়ে আসতেছে না। আব্বা চলে আসবে, তুমি ওই আমার আব্বাটা কই? ওই যে এসে- দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। লাল ব্যাগ মাথা মাথা কেমন লাগতেছে আমাদের? খুব সুন্দর লাগতেছে তোমার বাবা। শুধু কি ব্যাগ, এই দেখো আর কত কিছু, নতুন জুতা। তাই নেই তো। আরে কি করতেছে, তাই তো শাড়িতে পরে পড়তে হইব। না না, এটা পরে দেখো লাগে নাকি। এই দেখো, এই দেখো, পরো পরো। দেখছো এটা এটা কি? দেখো তুমি, আসতাছি আমি। হ্যালো জব্বার, খবর কি ক? আরে কি কস না কস, 7 লাখ টাকার 1 টাকা কমে আমি ছাড়ুম না। না না, কোনো ঝামেলা হইব না, আমি আছি না। আমার 7 লাখ টাকাই লাগবো। তুই ওগুলো কথা কই আমার জানা, এটাই ফাইনাল। রাখি। খিদা লাগছে, বাধ্য। 7 লাখ টাকার কথা কইলা? এত টাকা কিসের টাকা? আরে কিসের টাকা, কই থেকে পাইতেছি এটা তোমার এখন কম দেবো না। সময় হইলে সব কিছুর উত্তর পাইবা। তোমার যদি আগে থেকে কিছু কই, তুমি একটা ঝামেলা লাগাইতে পারো। দো বাদ দো। দেখো তোমার পাগল পোলার কাণ্ড দেখো। সে নাকি নতুন স্কুলের ড্রেস আর খুলবো না, সারা রাত এই ড্রেস পরে ঘুমাইবো, তারপর সকালে বলে একবার স্কুলে যাইবো। ঠিক আছে আব্বা, রিপুরে যাইও। আমার মনে আর বাসায় বসে থাকা উচিত হইব না, কোনো একটা কাজ কাম কইরা কিছু টাকা উপার্জন করতে হইব। আমি জুলেখা ভাবির সাথে কথা বলছি, হেরা যে বিস্কুটের কারখানায় কাজ করে সেইখানে বলে আমার কাজে লাগাই দিব, মাসে 9,000 টাকা করে দিব। আমি চাই আমার ছেলেটা পড়ালেখা কইরা বড় অফিসার হোক, তাইলেই আমার শান্তি। আল্লাহ ভরসা। আব্বা হা করো, এখন থেকে ওরিয়া গিলো, এখন থেকে বেশি বেশি খাইতে হইব, বুঝছো? বড় স্কুলে পড়ার চাপ কিন্তু অনেক বেশি, বেশি বেশি খাইলে বেশি বেশি শক্তি পাইবা। এই হারামজাদা, বাইরে ঘর থেকে কইতেছি। কি ব্যাপার, তোমার এরকম গালাগালি করতেছে কে? কি করছো তুমি? জানি না, আমি তো কিছু করি নাই। এই কে, আমি খাইতে বসছি। নাইলে টাইনা হাসরা বাইর করুম। আচ্ছা তোমরা একটু বসো, আমি দেখতেছি কি হইছে। কি হলো? কি হইছে? ও আমার দাদিরে কিডন্যাপ কইরা আরাম কইরা বসে ভাত খাস। সভাপতি সাহেব কি করতেছেন? আমি আপনার নাতিরে কিডন্যাপ করুম কেন? কি কইতেছি বুঝছস না? মাই লাগা, মাই লাগা। কি করছস আমার দাদিরে? কি করছস? কি করতেছেন? মার্ডার কেসে আসামি হবেন তো? আবার দাদিরে বাসায় নামানোর কথা বলে নামায় নাই। আবার দাদিরে কিডন্যাপ করছে। ওর পোলারে আবার স্কুলে ভর্তি করতে চাইছে, আমি রাজি হই নাই দেখা। শোধ দেওয়ার লেগে আমার দাদিরে কিডন্যাপ করছে। বিশ্বাস করেন আমি কিডন্যাপ করি নাই, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমার কথা। স্যার আমার জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ এমন কিছু করে নাই স্যার, বিশ্বাস করেন স্যার। চুপ থাকেন, সব অপরাধীরা এক কথা বলে। এই ওনাকে ধরুন। স্যার স্যার আমার কথা বিশ্বাস করেন স্যার, আমার কথা বিশ্বাস করেন স্যার। আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই। রাতে একবার থানায় আসেন। ঠিক আছে। গরিব মানুষের এত বাবা আই ঘুরতে পোলার এত বড় নামি দেব স্কুলে ভর্তি করেছে, টিয়া পাইলো কই? এই যা তোর মতো মতো করো, বন্ধ করতে যা। সাত লাখ টাকার 1 টাকা কমে আমি ছাড়ব না। না না, কোনো ঝামেলা হইব না, আমি আছি না। আমার 7 লাখ টাকাই লাগবো। তুই ওগুলো কথা কই আমার জানা, এটাই ফাইনাল। ওই তোর গায়ের চামড়া এত মোটা, তুই এত মার খাওয়ার পর তুই সত্য স্বীকার করিস না? এই তোকে ভালো ভালো বলতেছি, বাচ্চাটা কোথায় লুকিয়ে রাখছিস বল। স্যার বিশ্বাস করেন, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি কোনো বাচ্চারে কিডন্যাপ করি নাই স্যার। আমার ছেড়ে দেন, আমার পোলার কাছে যাইতে দেন। কালকে সকালবেলা আমার পোলার প্রথম স্কুল,
তুই আরেকজনের ছেলেকে জিম্মি করে নিজের ছেলের কথা ভাবতেছিস? হারামজাদা কোথাকার! তোর মাইরি বাবা তুমি আইছো স্যার, আমার কোলের মাথা শুয়ে কইতেছি স্যার, আমি যা কইতেছি সত্যি কইতেছি। খবরদার, আমার নিষ্পাপ পোলার মাথা ছেড়ে তুমি কিছু কইবা না। কেমনে পারলা নিজের পোলার ভবিষ্যতের লেগা আরেক কলিজার টুকরার লগে এরকম করতে? কেমনে পারলা তুমি? ও তুমি এটা কি কইতেছো? সবার মতো তুমিও আমার অবিশ্বাস করতেছো। বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু জানি না এইসব। কেমনে বিশ্বাস করবো আপনারে? আমি নিজের কানে শুনছি আপনি 7 লাখ টাকার কথা কইতেছিলেন, কারে জানি ফোনে। সভাপতি নাদিরে কই লুকায় রাখছো পাও না? আমগো টাকা পয়সা দরকার নাই, হারান টাকার কোনো দরকার নাই, আমগো বলারে ভালো স্কুলে পড়ানোর কোনো দরকার নাই, তুমি পোলাটারে দিয়া দাও আমার কাছে। 7 লাখ টাকার 1 টাকা কমে আমি ছাড়ব না। না না, কোনো ঝামেলা হইব না, আমি আছি না। আমার 7 লাখ টাকাই লাগবে। কেউ ওগুলো কথা কো আমার জান না, এটাই ফাইনাল। রাখি। খিদে লাগছে, ভাত দো। 7 লাখ টাকার কথা কইলা? এত টাকা কিসের টাকা? আরে কিসের টাকা কই থেকে পাইতেছি এটা তোমার আমি কম দেবো না। সময় হইলে সব কিছুর উত্তর পাইবা। তোমার যদি আগে থেকে কিছু কই তুমি একটা ঝামেলা লাগাইতে পারো। দো বাদ দো। ও, তুই তো সাংঘাতিক মাল রে। এই তো 7 লাখ টাকার কেচ্চা শুনি, বলতো বল। স্যার আমার গ্রামে একটা জমি আছে, আমি বিক্রি করতে চাইছি। ওইখান থেকে বলছে 5 লাখ টাকার কথা, আমি বলছি 7 লাখ টাকার কমে ছাড়ুন না স্যার। আর কোনো কাহিনী নাই স্যার। সব তোর মিথ্যা কথা। স্যার বিশ্বাস করেন, স্যার বিশ্বাস করেন না স্যার, বিশ্বাস করেন আমার কথা। দারোগা সাহেব, ওরে ছাইড়া দে, ওর কোনো দোষ নাই, ভুলটা আমারই হইছে। আমার নাতি ফিরাইছে। আমার নাতি রে ও ঠিকই আমার গেটের সামনে নামাই দিছিল। ওইখানে একটা বিড়ালের বাচ্চা দেখা আমার নাতি তার পিছে পিছে কোথায় চলে গেছে সে আর নিজে চিনা আসতে পারে নাই। পাশের মহল্লার লোকজন ওরে পাইয়া একটু আগে আমারে বাসায় দিয়ে গেছে। এটা কি বলেন? আপনারা সচেতন মানুষ হয়ে কেন যে এত ভুল করেন? আপনি আপনার নাতিকে ফেরত পেয়েছেন, আর এই বেচারার এতক্ষণ ধরে কি অবস্থা হলো? Future happiness বাঁধনা লাইফটা করলে মজায় চাঙ্গা। মিজান, তোমার সাথে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমারে তুমি মাফ করে দিও। স্যার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আপনার সিগনেচার করে নেবেন। আপনি আর জেদ করেন না, পোলারে বড় স্কুলে পড়ানোর কোনো দরকার নাই। বাবা, আমি আর বড় স্কুলে পড়তে যাবো না, আমি বস্তি স্কুলে পড়ব। দেখো, আমি একদিন অনেক বড় অফিসার হব। কিছু নেই যার সে বাঁচে আশায়, শূন্যে ভেসে সব কিছু সাজায়, শত ঝড় ঝাপটায় টিকে থাকা দায়, তবু জেগে রয় যদি আলো দেখা যায় না। না
শূন্যে ভেসে সব কিছু সাজায়, শত ঝড় ঝাপটায় টিকে থাকা দায়, তবু জেগে রয় যদি আলো দেখা যায়।